বোরকা 2024 সালে এসে কি পড়তে হয়? আসলে বোরকা কেনই বা পড়বে? বোরকার কোনো প্রয়োজন নেই। বোরকা এখন পড়লে আধুনিক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বা আধুনিকতা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই বোরকা পরে দেখতেছি মা এই এখন ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে পড়তে হবে, গায়ের মধ্যে কোনো কাগজ ছবিতে থাকবে না। বেটা তুই এখনো এখনো মুক্ত স্বাধীন দেশের মধ্যে মুক্ত বাতাস কিভাবে মানে প্রবাহিত হচ্ছে এটা তুই জানিস না। তোর অস্তিত্ব শুদ্ধ মানুষ ঠিক রাখবে না, জানিস? কারণ কথা হচ্ছে ভাই, তোরা তোরা কোন মেন্টালিটি নিয়ে যে এই চলাফেরা করিস আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমি এতটুকু পর্যন্ত বলবো, যারা বোরকার বিরোধিতা করতেছেন বা বোরকা নিয়ে এই যে একটা ধর্মীয় বিষয়ের মধ্যে আঘাত করতেছেন, এটা মানে একটা ধর্মীয় বিষয়ের মধ্যে যারা আঘাত করতেছেন বা যারা আঘাত করতেছো পিছন থেকে যারা মানে কি করতেছো, খোঁচাখুচি করতেছো, সবার মুখগুলো আসলে উন্মোচন হয়ে যাবে সময় মতো। তো এখন যেগুলা করতেছেন আপাতত একটু সাবধান হয়ে যান। দ্রুত তাকে তার যে পথ আছে পথ থেকে যেন বহিষ্কার করে দেওয়া হয়, এর জন্য জোর দাবি জানাচ্ছি। কারণ ওকে যদি এইখান থেকে এই পথ থেকে বহিষ্কার করে দেওয়া না হয়, সে আরো ইসলাম বিদ্বেষী বা ধর্মের বিদ্বেষী কাজগুলো করে যাবে। উনি আসলে বলছে যে 2024 সালে এসেও কি মেয়েদের বোরকা পড়তে হবে কেন? হায় রে, তুই এখনো তুই এখনো কোথায় বাস করে জানিস? আরে তুই মনে হয় আওয়ামী লীগের একটা দালাল। তুই হচ্ছে আওয়ামী লীগের বা নাস্তিকের একটা বাচ্চা। ভাই আমি বলবো এতটুকু পর্যন্ত, ওকে দ্রুত ওর পদ থেকে যেন কি করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়। ও যদি এই পদের থেকে বাংলাদেশের তাওহীদি জনতা বা ইসলামের পক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা সাপোর্ট করে, তারা কখনো মেনে নিবে না এটা। তাওহীদি জনতা কখনো এটা মেনে নিবে না। এটা এর বিরুদ্ধে যদি রক্ত দিতেও হয় রক্ত পর্যন্ত দিবে। কারণ একটা শরিয়া আইনকে সে এত বড় মানে লঙ্ঘিত করতে চাচ্ছে, বা বিশেষ করে আমার মা বোনদেরকে যেই রাস্তার মধ্যে উলঙ্গ করে বের করতে চাচ্ছে, তাকে দ্রুত যেন তার পদ থেকে বহিষ্কার করা হয়, না হয় ওকে বাংলাদেশের তৌহিদ জনতা শেষ পর্যন্ত দেখে নেবে। কিভাবে দেখা লাগে এটা তৌহিদ জনতা ভালো করে জানে।